একটি প্রশ্ন ছিল। আপনারা জানেন আমরা ছাত্রী, আমাদের স্কুলও শুধু মেয়েদের, কিন্তু দেখা যায় আমাদের স্কুলের বাইরে অনেক ছেলেরা দাঁড়িয়ে থাকে, তারা আড্ডা দেয়, তারা সিগারেট খায়, এমনকি আমাদের বোনেরা স্কুলে নিরাপদে আসতে পারে না। এখন আপনারা যদি ক্ষমতা চান, তাহলে আপনারা এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করবেন? রাষ্ট্র নির্মাণে পাশে না পাওয়া যায়, এই রাষ্ট্র তার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারে। অতএব তুমি ক্লাস 8 পড়ো, তোমার এই কোমল মনে যে বেদনা, তোমার কোমল মনে যে যন্ত্রণা, এই বকাটাদের জন্য এটা তো হওয়ার কথা ছিল না। এখানে মেয়েরা স্কুলে যাবে, লেখাপড়া করবে, সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, রাষ্ট্রের দায়িত্ব পালন করবে। সে যদি একটা অজানা ভয় তার মধ্যে থাকে, একটা আতঙ্ক থাকে, তো সে পড়ালেখার মনোযোগী হবে কিভাবে? এগুলা দেখার জন্য তো রাষ্ট্রের দায়িত্ব। তো আমি যদি সুযোগ পাই, আমার তো কাজই হইবে এগুলা খেয়াল করবো। অনেকে আনসারের একটা বিষয় আছে, পুরুষ আনসারও আছে, মহিলা আনসারও আছে। শুধু আনসার দিয়ে করতে হবে না, এর জন্য সামাজিক আন্দোলন করতে হবে। বকাটারা যেন না যেতে পারে, এই সাহস যেন পায় না। তারা অন্যায় করবে, তারা আড়ালে থাকবে, তারা আলো মুখ দেখে কি হবে? তারা তো অপরাধী। আমরা যদি সবাই এক থাকি, আমি বিশ্বাস করি সমাজে অপরাধের সংখ্যা কম, ভালো মানুষের সংখ্যা বেশি। আমাদের আওয়াজ যদি সমস্যার বড় হয়, তাহলে এরা কেউ এই অপকর্ম করার জন্য, অন্যায় করার জন্য আলোতে আসতে পারবে না। অন্ধকারের মানুষ, তাদেরকে অন্ধকারে থাকতে হবে, ওইখানে তাদেরকে পরিশুদ্ধ হয়ে সমাজের সাথে মিশতে হবে, মানে তাদের থেকে আমরা আলাদা হয়ে